হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে আগের ব্লগটার নেক্সট পার্ট। আমরা বাগবাজারের ঠাকুরটা দেখা থেকে স্টার্ট করেছিলাম আবার ঠাকুর দেখা এই ব্লগটাতে। আর বাগবাজারের ঠাকুরটা দেখার পরে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তায় মাটির পুতুল কিনতে, কারণ আমার মাটির পুতুল খুবই পছন্দের। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আবার ঠাকুর দেখতে, আর রাস্তায় একটু কুলফি খেয়ে নিয়েছিলাম কারণ গান বাজনার বন্ধু দেখে আমার বন্ধু চলে গেছিলো একটু নাচ করতে, আর তারপর আমরা আবার ঠাকুর দেখা চালু করলাম। এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল কড়ি দিয়ে, শাক দিয়ে। তারপর আমরা আবার যাচ্ছিলাম একটা ফেমাস ঠাকুর দেখতে। আমি শুনেছি এই ঠাকুরটা নাকি তাপস পালের পুজো আর কি, এরম কিছু ব্যাপার আছে। আমি ফার্স্ট টাইম গেছি, আমার বন্ধুরা আমায় নিয়ে গেছিলো, আমি তো চিনিও না। তো এই ঠাকুরটার ঢোকার পথে রাস্তাটা খুব সুন্দর ছিল, লাইটিংটা খুব ভালো ছিল, আর তারপর থিমটাও খুবই সুন্দর করেছে। প্রচণ্ড ভিড় হয়েছিল এই প্যান্ডেলটাতে, পা রাখার জায়গা নেই। তার কারণ হচ্ছে এই ঠাকুরটা নাকি মুকুট ডায়মন্ড দিয়ে করা, তার জন্য এত ভিড় হয়েছিল। আর রাস্তায় পুচকুটার সাথেও আমার দেখা হয়েছিল, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম লাইট দেখতে দেখতে এখানে, আর খুব সুন্দর এই লাইটটা দিয়েছিল। এইখানে যখন আমি পৌঁছেছি তখন আমার এনার্জি প্রায় শেষ, কারণ আমার বন্ধুর ঠাকুর দেখার ক্রেজের চক্করে আমাকেও এত ঘুরিয়েছে, এত ঠাকুর দেখিয়েছে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ততক্ষণে। এই ঠাকুরটার জন্য আর লাইন দিতে হয়নি, কারণ স্ট্যান্ডে যাওয়ার পথে এই ঠাকুরগুলো পরপর পড়ে, তো একটার পর একটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ভিড় ঠেলতে ঠেলতে। অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু তাও ঠাকুর দেখে যাচ্ছি। আর এই থিমটা বেশ আমার ভাল লেগেছে, গাছপালা নিয়ে করেছিল কিছু একটা, বেশ নতুন ধরনের দেখছিলাম। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্ট্যান্ডে, আর ওখানে গিয়ে খাচ্ছিলাম একটু কফি। 2 ঘন্টা রেস্ট নেব, তারপর যাব বাড়ির দিকে। আর যাওয়ার আগে একটু খাবার খেয়েছিলাম। তখন যখন আমরা বাড়ি ফিরবো তখন প্রায় ভোর হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ, তাও কত স্ট্যান্ডে ভিড়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।